शरारत की नजाकत की फ्रेंडशिप की मोहब्बत की गुस्ताखियाँ माफ थी वो दिन चुलबुल सी अच्छाई थी वो दिन पहला पहला प्यार था गिटार और वो कैंटीन वो दिन भी क्या दिन थे दोस्तों पे हम सब मारे थे वो दिन भी क्या दिन थे सच्ची में लाइफ की बेस्ट डेज थे वो दिन। ICFA University, Tripura, where dreams begin. ফান্ড থেকে একটা স্যাংশন মেমো দিয়েছেন এবং আজকেই তাদের সেই টাকা ঢুকে যাবে 4 লাখ টাকা করে দুটো পরিবারকে দেওয়া হয়েছে যারা মৃত্যু হয়েছে যাদের আর বাকি যারা অসুস্থ রয়েছে তাদেরও চিকিৎসা সরকারিভাবে হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা এবং এই বাড়িতে আপনারা জানেন এখানে যখন থেকে আসছি আমি বেসিক্যালি আপনারা তো জানেন এই নির্বাচনের পরবর্তী সময় থেকে এই এলাকাতে আসা হচ্ছে ইলেকট্রিসিটির কানেকশন অলরেডি ডিএম সাহেব দেখেছেন এবং বিডিওকে নির্দেশ দিয়েছেন ইলেকট্রিসিটি চলে আসবে শীঘ্রই ওদেরকে রেশন কার্ড আগে ছিল না রেশন কার্ড ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো যেগুলো যেগুলো দরকার তাদের সেগুলো আমাদের সরকারি আধিকারিকরা রয়েছেন সেগুলো করে দিচ্ছেন। সরকার 4 লাখ দিল এর আগে কোনো সরকার এই ধরনের পদক্ষেপ নেয়নি কি বলবেন? দেখুন মানুষের জন্য সরকার তার জন্যই আপনি শুধু এটা নয় আপনার এই যে কুমারঘাটে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়েও আমরা সবাই দুঃখিত কিন্তু যে ঘটনা ঘটে যায় সেটাকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না যারা মৃত্যু হয়েছে কিন্তু তাদের পাশে সরকার থেকে যে তাদের জন্য ভবিষ্যৎ যে ছেলেমেয়েরা রয়েছে তারা যেন ভালোভাবে বাঁচতে পারে তার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন কেন্দ্র আর্থিকভাবে সাহায্য ঘোষণা করেছে তেমনি রাজ্য সরকারও ঘোষণা করেছে আগে কি হতো আগে দেখতাম আমরা বছরকে বছর এগুলো চলে যেত কখনো সরকার সেগুলো নিয়ে ভাবতই না আজকে এই ঘটনা ঘটার 1 সপ্তাহের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ স্যাংশন মেমো দিয়ে পাঠিয়েছেন আজকে আমরা কুমারঘাটেও যাব এখান থেকে গিয়ে প্রত্যেকটা পরিবার যারা যারা পরিবারে মৃত্যু হয়েছে তাদের হাতে 4 লক্ষ টাকা একজনের মৃত্যুতে 4 লক্ষ টাকা এবং কেন্দ্র সরকার যেটা এটা পরবর্তীতে আসবে কিন্তু রাজ্য সরকারের যেটা 4 লক্ষ টাকা সেটা আজকেই দেওয়া হচ্ছে তো সরকার এবং মুখ্যমন্ত্রী এই সমস্ত যে গরিব পরিবার যারা অসহায় যাদের পরিবারে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং তাদের পাশে থেকে এবং তাদের চিকিৎসার জন্য জীবিতে গিয়েছেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলছেন ফ্রিতে যেন তাদের চিকিৎসা করা হয় কোনো ধরনের যেন আর্থিক তাদের অসুবিধা না হয় সেই দিকে যেন সরকার লক্ষ্য রাখে এগুলো নির্দেশ দিয়েছে। আপনার স্থানীয় বিধায়ক হিসেবে তাদেরকে নাকি কিছুদিন আগে শব্দশান্তি করার জন্য সামাজিক সেটা তো শুধু আমি না আমাদের সঙ্গে যারা রয়েছে এখানে কার্যকর্তা তারাও এসেছিলেন আমরা তাদেরকে দিয়েছি এখানে 20,000 দুটো পরিবারকে দেওয়া হয়েছে আর এটা নতুন নয় আমরা যখনই আমাদের কার্যকর্তা বা সাধারণ গরিব মানুষ যখন বিপদে পড়ে আমরা চেষ্টা করি অর্থ নয় আমরা চাই যে তাদের পাশে থেকে যেন তাদের সেই সমস্যার আমরাও অংশীদার হই আমরাও যেন তাদের সমস্যা নিবারণে ভাগিদারি হই। ঠিক আছে অ্যাকাউন্টে 4 লাখ টাকা চলে যাবে হ্যাঁ এবং আজকেই চলে আসবে অ্যাকাউন্টে ঠিক আছে আর তোমাকে শ্রাদ্ধের জন্য তো আমি পয়সা দিয়েই গেছি ক্যাশ পয়সা ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে নেওয়া হয়েছে তো এই 4 লাখ টাকা সরকার দিতেছে কে মানিক শাহ মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তাই যখন শুনছে এই যে ঘটনাটা ঘটছে এটাতে তাই অনেক দুঃখ প্রকাশ করছে এবং 4 লাখ টাকা আপনাদের পরিবারের দিয়েছে বাকি তো আপনারা ক্লেম যেটা করবেন ইন্স্যুরেন্স যেগুলো তো বিষয় আলাদা আপনারা করবেন এইটা সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আপনাদের জন্য 4 লাখ টাকা দেওয়া হয়েছে হ্যাঁ আর দেখুন আপনারা জানেন কয়েকদিন আগেই এই সিঙ্গিরবিল এলাকাতে একটা বড় দুর্ঘটনা ঘটে গাড়ির নিচে পড়ে যায় কিছু লোক এর মধ্যে 2 জন সঙ্গে সঙ্গে মারা যান কয়েকজন হসপিটালাইজ যারা চিকিৎসাধীন রয়েছেন তো
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে যখন এই বিষয়টা এসছে, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে একটা স্যাংশন মেমো দিয়েছেন এবং আজকেই তাদের সেই টাকা ঢুকে যাবে। 4 লাখ টাকা করে দুটো পরিবারকে দেওয়া হয়েছে যারা মৃত্যু হয়েছে যাদের। আর বাকি যারা অসুস্থ রয়েছে তাদেরও চিকিৎসা সরকারিভাবে হচ্ছে, তাদের চিকিৎসার ব্যবস্থা। এবং এই বাড়িতে আপনারা জানেন এখানে যখন থেকে আসছি আমি বেসিক্যালি আপনারা তো জানেন এই নির্বাচনের পরবর্তী সময় থেকে এই এলাকাতে আসা হচ্ছে। ইলেকট্রিসিটির কানেকশন অলরেডি ডিএম সাহেব দেখেছেন এবং বিডিওকে নির্দেশ দিয়েছেন ইলেকট্রিসিটি চলে আসবে শীঘ্রই। ওদেরকে রেশন কার্ড আগে ছিল না, রেশন কার্ড ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো যেগুলো যেগুলো দরকার তাদের সেগুলো আমাদের সরকারি আধিকারিকরা রয়েছেন সেগুলো করে দিচ্ছেন। দুর্ঘটনা সরকার 4 লাখ দিল, এর আগে কোনো সরকার এই ধরনের পদক্ষেপ নেয়নি, কি বলবেন? দেখুন, মানুষের জন্য সরকার, তার জন্যই আপনি শুধু এটা নয়, আপনার এই যে কুমারঘাটে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়েও আমরা সবাই দুঃখিত, কিন্তু যে ঘটনা ঘটে যায় সেটাকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। যারা মৃত্যু হয়েছে কিন্তু তাদের পাশে সরকার থেকে যে তাদের জন্য ভবিষ্যৎ যে ছেলেমেয়েরা রয়েছে তারা যেন ভালোভাবে বাঁচতে পারে তার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন কেন্দ্র আর্থিকভাবে সাহায্য ঘোষণা করেছে, তেমনি রাজ্য সরকারও ঘোষণা করেছে। আগে কি হতো, আগে দেখতাম আমরা বছরকে বছর এগুলো চলে যেত, কখনো সরকার সেগুলো নিয়ে ভাবতই না। আজকে এই ঘটনা ঘটার 1 সপ্তাহের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ স্যাংশন মেমো দিয়ে পাঠিয়েছেন। আজকে আমরা কুমারঘাটেও যাব, এখান থেকে গিয়ে প্রত্যেকটা পরিবার যারা যারা পরিবারে মৃত্যু হয়েছে তাদের হাতে 4 লক্ষ টাকা, একজনের মৃত্যুতে 4 লক্ষ টাকা, এবং কেন্দ্র সরকার যেটা এটা পরবর্তীতে আসবে, কিন্তু রাজ্য সরকারের যেটা 4 লক্ষ টাকা সেটা আজকেই দেওয়া হচ্ছে। তো সরকার এবং মুখ্যমন্ত্রী এই সমস্ত যে গরিব পরিবার যারা অসহায়, যাদের পরিবারে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং তাদের পাশে থেকে এবং তাদের চিকিৎসার জন্য জীবিতে গিয়েছেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলছেন ফ্রিতে যেন তাদের চিকিৎসা করা হয়, কোনো ধরনের যেন আর্থিক তাদের অসুবিধা না হয় সেই দিকে যেন সরকার লক্ষ্য রাখে, এগুলো নির্দেশ দিয়েছে। আপনার স্থানীয় বিধায়ক হিসেবে তাদেরকে নাকি কিছুদিন আগে সাধ্যশান্তি করার জন্য সামাজিক অনুষ্ঠানের জন্য সেটা তো শুধু আমি না, আমাদের সঙ্গে যারা রয়েছে এখানে কার্যকর্তা তারাও এসেছিলেন, আমরা তাদেরকে দিয়েছি। এখানে 20,000 দুটো পরিবারকে দেওয়া হয়েছে। আর এটা নতুন নয়, আমরা যখনই আমাদের কার্যকর্তা বা সাধারণ গরিব মানুষ যখন বিপদে পড়ে আমরা চেষ্টা করি, অর্থ নয়, আমরা চাই যে তাদের পাশে থেকে যেন তাদের সেই সমস্যার আমরাও অংশীদার হই, আমরাও যেন তাদের সমস্যা নিবারণে ভাগিদারি হই। ঠিক আছে, অ্যাকাউন্টে 4 লাখ টাকা চলে যাবে। হ্যাঁ, এবং আজকেই চলে আসবে অ্যাকাউন্টে, ঠিক আছে। আর তোমাকে শ্রাদ্ধের জন্য তো আমি পয়সা দিয়েই গেছি, ক্যাশ পয়সা, ঠিক আছে। ব্যাংকের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে নেওয়া হয়েছে তো। এই 4 লাখ টাকা সরকার দিতেছে কে? মানিক শাহ মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের। তাই যখন শুনছে এই যে ঘটনাটা ঘটছে এটা যে তাই অনেক দুঃখ প্রকাশ করছে এবং 4 লাখ টাকা আপনাদের পরিবারের দিছে। বাকি তো আপনারা ক্লেম যেটা করবেন, ইন্স্যুরেন্স যেগুলো তো বিষয় আলাদা আপনারা করবেন, এইটা সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আপনাদের জন্য 4 লাখ টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর দেখুন, আপনারা জানেন কয়েকদিন আগেই এই সিঙ্গিরবিল এলাকাতে একটা বড় দুর্ঘটনা ঘটে, গাড়ির নিচে পড়ে যায় কিছু লোক, এর মধ্যে 2 জন সঙ্গে সঙ্গে মারা যান, কয়েকজন হসপিটালাইজ যারা চিকিৎসাধীন রয়েছেন। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে যখন এই বিষয়টা এসছে, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে একটা স্যাংশন মেমো দিয়েছেন এবং আজকেই তাদের সেই টাকা ঢুকে যাবে। 4 লাখ টাকা করে দুটো পরিবারকে দেওয়া হয়েছে যারা মৃত্যু হয়েছে যাদের। আর বাকি যারা অসুস্থ রয়েছে তাদেরও চিকিৎসা সরকারিভাবে হচ্ছে, তাদের চিকিৎসার ব্যবস্থা। এবং এই বাড়িতে আপনারা জানেন এখানে যখন থেকে আসছি আমি বেসিক্যালি আপনারা তো জানেন এই নির্বাচনের পরবর্তী সময় থেকে এই এলাকাতে আসা হচ্ছে। ইলেকট্রিসিটির কানেকশন অলরেডি ডিএম সাহেব দেখেছেন এবং বিডিওকে নির্দেশ দিয়েছেন ইলেকট্রিসিটি চলে আসবে শীঘ্রই। ওদেরকে রেশন কার্ড আগে ছিল না, রেশন কার্ড ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো যেগুলো যেগুলো দরকার তাদের সেগুলো আমাদের সরকারি আধিকারিকরা রয়েছেন সেগুলো করে দিচ্ছেন। দুর্ঘটনা সরকার 4 লাখ দিল, এর আগে কোনো সরকার এই ধরনের পদক্ষেপ নেয়নি, কি বলবেন? দেখুন, মানুষের জন্য সরকার, তার জন্যই আপনি শুধু এটা নয়, আপনার এই যে কুমারঘাটে যে ঘটনাটা ঘটলো
সেটা নিয়েও আমরা সবাই দুঃখিত, কিন্তু যে ঘটনা ঘটে যায় সেটাকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। যারা মৃত্যু হয়েছে, কিন্তু তাদের পাশে সরকার থেকে যে তাদের জন্য ভবিষ্যৎ যে ছেলেমেয়েরা রয়েছে তারা যেন ভালোভাবে বাঁচতে পারে তার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন কেন্দ্র আর্থিকভাবে সাহায্য ঘোষণা করেছে, তেমনি রাজ্য সরকারও ঘোষণা করেছে। আগে কি হতো, আগে দেখতাম আমরা বছরকে বছর এগুলো চলে যেত, কখনো সরকার সেগুলো নিয়ে ভাবতই না। আজকে এই ঘটনা ঘটার এক সপ্তাহের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ স্যাংশন মেমো দিয়ে পাঠিয়েছেন। আজকে আমরা কুমারঘাটেও যাব, এখান থেকে গিয়ে প্রত্যেকটা পরিবার, যারা যারা পরিবারে মৃত্যু হয়েছে তাদের হাতে 4 লক্ষ টাকা, একজনের মৃত্যুতে 4 লক্ষ টাকা, এবং কেন্দ্র সরকার যেটা এটা পরবর্তীতে আসবে, কিন্তু রাজ্য সরকারের যেটা 4 লক্ষ টাকা সেটা আজকেই দেওয়া হচ্ছে। তো সরকার এবং মুখ্যমন্ত্রী এই সমস্ত যে গরিব পরিবার, যারা অসহায়, যাদের পরিবারে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে, এবং তাদের পাশে থেকে এবং তাদের চিকিৎসার জন্য জীবিতে গিয়েছেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলছেন ফ্রিতে যেন তাদের চিকিৎসা করা হয়, কোনো ধরনের যেন আর্থিক তাদের অসুবিধা না হয় সেই দিকে যেন সরকার লক্ষ্য রাখে, এগুলো নির্দেশ দিয়েছে। আপনার স্থানীয় বিধায়ক হিসাবে তাদেরকে নাকি কিছুদিন আগে সাধ্যশান্তি করার জন্য সামাজিক অনুষ্ঠানের জন্য সেটা তো শুধু আমি না, আমাদের সঙ্গে যারা রয়েছে এখানে কার্যকর্তা তারাও এসেছিলেন, আমরা তাদেরকে দিয়েছি। এখানে 20,000 দুটা পরিবারকে দেওয়া হয়েছে। আর এটা নতুন নয়, আমরা যখনই আমাদের কার্যকর্তা বা সাধারণ গরিব মানুষ যখন বিপদে পড়ে, আমরা চেষ্টা করি, অর্থ নয়, আমরা চাই যে তাদের পাশে থেকে যেন তাদের সেই সমস্যার আমরাও অংশীদার হই, আমরাও যেন তাদের সমস্যা নিবারণে ভাগিদারি হই। ঠিক আছে, অ্যাকাউন্টে 4 লাখ টাকা চলে যাবে। হ্যাঁ, এবং আজকেই চলে আসবে অ্যাকাউন্টে, ঠিক আছে। আর তোমাকে শ্রাদ্ধের জন্য তো আমি পয়সা দিয়েই গেছি, ক্যাশ পয়সা, ঠিক আছে। ব্যাংকের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে নেওয়া হয়েছে তো। এই 4 লাখ টাকা সরকার দিতেছে কে? মানিক শাহ মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের। তাইনে যখন শুনছে এই যে ঘটনাটা ঘটছে, এটা যে তাইনে অনেক দুঃখ প্রকাশ করছে এবং 4 লাখ টাকা আপনাদের পরিবারের দিছে। বাকি তো আপনারা ক্লেম যেটা করবেন, ইন্স্যুরেন্স যেগুলো তো বিষয় আলাদা আপনারা করবেন। এটা সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আপনাদের জন্য 4 লাখ টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর দেখুন, আপনারা জানেন কয়েকদিন আগেই এই সিঙ্গিরবিল এলাকাতে একটা বড় দুর্ঘটনা ঘটে, গাড়ির নিচে পড়ে যায় কিছু লোক। এর মধ্যে 2 জন সঙ্গে সঙ্গে মারা যান, কয়েকজন হসপিটালাইজ যারা চিকিৎসাধীন রয়েছেন। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নজরে যখন এই বিষয়টা